চল আজকে লেট হয়ে গেছে বেরোতে বেরোতে। এই গ্যাসের কিছু আছে না? লিফটটা কালকে ঠিক করে দিয়েছে, এটা একটা বিগ রিলিফ। একটু লেট হয়ে গিয়েছে আজকে বেরোতে বেরোতে। গাড়ির চাবিটা এনে দিয়ে। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। আজকে আমারই চোখে এত ঘুম, বাপরে বাপ। সারা সপ্তাহ পর কেন জানি শুক্রবারটা আর ইয়ে থাকে না, মানে এনার্জি সেরকম থাকে না। যাই হোক, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপারও আছে, যেহেতু শুক্রবার একটা মানে শরীর ছেড়ে দেয় যে বাপরে বাপ আর তো দুটো একটা ছুটি ঘুমাবো। আমারই ইয়ে হয়েছে না, বাপরে আজকে মাছ কিনতে হবে, অনেকগুলো কাজ আছে আজকে। বেশিক্ষণ মর্নিং ওয়াক করা যাবে না, মাছ কিনতে হবে। তারপরে সবচেয়ে মাথায় যেটা একটা ইয়ে, সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে গাড়িটাকে। সূর্যটা অপোজিটে। এনিওয়েজ, আগে মামামকে ড্রপ করে দিই, স্কুল চলে এসছে। এই জাস্ট নামিয়ে দিলাম, মামামকে ড্রপ করে দিলাম। আজকে বেশি ডিলে করবো না, এখান থেকে তাড়াতাড়ি ফটাফট গাড়িটা পার্কিং করে দিয়ে তাড়াতাড়ি হেঁটে মাছ ফাছ কিনে ঘরে যাই। তারপরে গাড়িটা নিয়ে যেতে হবে সার্ভিস সেন্টারে। বেশিক্ষণের কাজ না সার্ভিস সেন্টারে, 15 মিনিটেরই কাজ, বাট ওই যাওয়া আসা ওই একটা সমস্যা। মারাত্মক ট্রাফিক যে জায়গাটায় সার্ভিস সেন্টার, ওই ঘন্টা দেড়েক তো লেগে যাবে। হ্যাঁ, আরামসে ঘন্টা দেড়েক তো লাগবেই। এনিওয়েজ, গাড়িটা ঘুরিয়ে নেই। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন মিয়ানার চ্যানেলে। মানে আমার নিজেরই চোখটা এরকম ঘুমিয়ে পড়বো এরকম একটা ভাব। ঠিক আছে, গাড়িটা ঘুরিয়ে নিই। গাড়ি ঘোরাবো কি, পরপর সব ওদের স্কুল বাসে চলে যাচ্ছে, জায়গা আর দিচ্ছে না যে গাড়ি ঘোরাবো। চোখ একেবারে ঘুমে ঢুলু অবস্থা, প্রচন্ড ঘুমে ঢুলু অবস্থা হচ্ছে। বিছানায় গেলে জায়গায় ধাপাস ঘুমিয়ে পড়বো। কালকে তো একটু তাড়াতাড়িও শুয়েছি আমি জানি না কেন। অ্যাকচুয়ালি আমি জেনারেলি কি হয়, মানে আমি মামামকে ছেড়ে দিয়ে মর্নিং ওয়াক করে তারপরে আর আমি ঘুমোই না দুপুরে। হ্যাঁ, মিথ্যা কথা কেন বলবো, দুপুরে আমি 1 ঘন্টার মতন ঘুমোই, 1 ঘন্টা 40 মিনিট ঘুমোই, কিন্তু সেই ঘুমটা লাস্ট কয়েকদিন ধরে ঘুমোচ্ছি না আমি। তো সেই কারণের জন্য হয়তো ঘুমটা স্টোর হয়ে আছে, সেটাকে রিলিজ করতে হবে। এনিওয়েজ, বিল্ডিং চলে এসে পার্ক করে দিই। আজকে এবার দেখছি মাঠ একদম ভর্তি। জেনারেলি এত সকালে মাঠে সেরকম লোক থাকে না, বাট আজকে দেখছি একদম মাঠ ভর্তি লোক। ক্রিকেট খেলা হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে, ওদিকে চারিদিকে লোকে ভর্তি। আজকে প্রচুর লোক, উইকেন্ড। এখানে যে ফুটবল খেলা হচ্ছে, ইয়ং কিছু ছেলেদের ফুটবল খেলা। এমনি যারা রোজ খেলে তারা হচ্ছে বয়স্ক লোক। বয়স্ক নেই, যেটা আমার চেয়ে অনেক বড়, 50, 48 এরকম। মাছের দোকানে চলে এসেছি, বিল্ডিংয়ের সামনেই মাছের দোকানটা। ভাবছি কি নেব, রুই, কাতল, পাবদা কিছু আছে। একটাই কাতল দেখলাম, 3 কিলোর মতন একটা কাতল আছে ওই সাইডে, ভাবছি ওটাই নিয়ে নিই। আর ভাবছি পাবদা নেবো কি না এখনও ঠিক নেই। দেখি শ্রাবণীকে ফোন করে যদি বলে হ্যাঁ, তাহলে নিয়ে নেবো পাবদা তো খেতে আমাদেরও খুব ভালো লাগে। দেখা যাক, ডিসাইড করি। মাঝখানে কমপ্লিট, পাবদাটা আলটিমেটলি নিয়ে নিলাম। এই বাড়ি ফিরছি। এই রাস্তাটা আমি আগেও অনেক পুরোনো ভিডিওতে দেখিয়েছি। বাড়ির সামনের রাস্তাটা খুব সুন্দর, রাস্তাটা উপরে গাছ, গ্রীষ্মকালে তো খুব হাওয়া দেয়, একদম ছিমছাম ছাওয়া দিয়ে রাস্তাটা, কোনো রোদ থাকে না, খুব ফাঁকাই থাকে। খুব সুন্দর রাস্তাটা আমাদের। মাছ ধোয়া কমপ্লিট। 3 কিলোর মতন কাতল এনেছিলাম। কাতলটা 3 কিলো না, 2 কিলো 900 সামথিং ছিল। যাই হোক, এই মাথা ফাথা। আর 1.5 কিলোর মতন পাবদা নিয়ে এলাম। পাবদাটা শ্রাবণী খুব সুন্দর রান্না করে, শুকনো লঙ্কা বাটা দিয়ে একটা ঝাল করে, একদম ড্রাই একটা, খুব মাখা খুব সুন্দর একটা ইয়ে করে রান্না করে। পাবদা মাছটা তো আমারও দুজনেরই খুব ফেভারিট। এমনি যাই হোক, ঢুকিয়ে দিয়ে এদিকে মাছের তেল ফেলে আছে। কাতলটা অ্যাকচুয়ালি কিনলে আমি একটু বড় কাতলই কিনি, 3.5-4 কিলোর কাতলই কিনি। বড় কাতল হলে একটু তেলটাও বেশি থাকে, মাছটাও টেস্টও বেশি হয়, যেটাকে বলে পাকা কাতল। এটা 3 কিলো, 3 কিলো একটু কম ছিল, এখন কিছু করার নেই আর কি, নিয়ে নিলাম। আর কি করা যাবে। এনিওয়েজ, ঢুকিয়ে দিই। আর একটু পরেই 15 মিনিট রেস্ট করি, বেরিয়ে যাই সার্ভিস সেন্টারে গিয়ে গাড়ির কাজটা কমপ্লিট করে নিয়ে আসি।
ওয়েলকাম ব্যাক, গুড আফটারনুন। বাপরে বাপ, আজকে আর সার্ভিস সেন্টারে যাওয়া হলো না, বুধবার দিন যাবো, যেহেতু বুধবার দিন লাস্ট স্কুল, থার্সডে ফ্রাইডে ও স্কুল ছুটি আছে। তাই আমার ওই এসআই ফর্মটা ভাবলাম যে আজকেই তাহলে পোস্ট করে দেই। সোমবার দিন না মঙ্গলবার দিন পৌঁছাবে, মঙ্গলবার দিন না গিয়ে দিয়ে দেবে। এসআই ফর্মটা অ্যাকচুয়ালি গতকালকেই পেয়েছি, গতকালকে না গত পরশু পেয়েছি ইনফ্যাক্ট। ওটাও ফিল আপ করে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল। বাইরে কিন্তু রোদ, ম্যাক্সিমাম রোদ। তো খাবি না দাবি না তো পড়ে যাবি না তো কি করবি? কিছুদিন পর দাঁড়াতেও পারবি না, যেদিকে হাওয়া যাবে সেদিকেই উড়ে চলে যাবি। কি পড়িয়েছে আজকে? আব্বা, ঘুটলু সোনা, ঘুটুল বাবা, কি করছো তুমি? ঘুটলু সোনা কি করছো? ঘুটলু সোনা, ঘুটলু সোনা। মাম্মামের স্কুল থেকে ওই স্পোর্টসের ইনভিটেশন দিয়েছে। কি ফোকাস হচ্ছিস না কেন? এই তো কবে জানি আছে, 28শে নভেম্বর স্পোর্টসের ইনভিটেশন দিয়েছে। ঠিক আছে, দেখা যাক, যদি হয় যাবো, না হলে ঠিক আছে। চা খাবো, চায়ের সাথে ওই ছক পকোড়া টাইপের করে দিয়েছে, সেটাই খাবো। কি করছো তুমি? আমার ব্রাশ দিয়ে আমার ব্রাশটা চেঞ্জ করলাম, জাস্ট নতুন ব্রাশটা আমি জাস্ট প্যাকেট থেকে খুললাম, কি হাত থেকে ছুঁড়ে নিয়ে মেরে নিয়ে মুখে দিয়ে দিল। বাবার ব্রাশ দিয়ে কি করছো? দাও ব্রাশটা, দাও 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 দাও। বাবালি ঘটলু বাবা, ঘটলু শোনা এটা আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ আজকে অনেক লেট হয়ে গেল লাঞ্চ করতে করতে। কি আর করা যাবে, যাই হোক আজকের দিনটা লেট হয়ে গেল, নাহলে গতকাল তো লাস্ট কয়েকদিন ধরে তাড়াতাড়ি হচ্ছিল। এনিওয়েজ আমি দেখিয়ে দিই লাঞ্চে কী আছে, সেরকম কিছু নেই। কালকে দেবে আবার ভেজ, ওই জাস্ট মাছ ফাছ আনা। সকালবেলা মাছ নিয়েছিলাম, ওই কাতল মাছই করেছে। ভাত, আলু ভাজা, কাতল মাছ, অ্যান্ড ডান। নাথিং স্পেশাল, নাথিং নিউ অ্যান্ড নাথিং এক্সট্রাঅর্ডিনারি। পুচকিটা তো কার্টুন দেখতেই ব্যস্ত। এনিওয়েজ লাঞ্চ করে নিই, তারপরে দেখা যাক সন্ধ্যেবেলা যদি সময় সুযোগ হয় তাহলে একটু বাইরে চক্কর মেরে আসবো। সঙ্গে থাকবেন সবাইকে। বাজে অ্যারাউন্ড ওই 9টার মতন বাজে। এই জাস্ট বেরোচ্ছি, সেরকম কোনো কাজ নেই, এই জাস্ট টুকটাক কিছু কেনার ছিল। একটু গড়িয়াহাটেই যাবো, টুকটাক কিছু কেনার ছিল, ওখান থেকে কিনে জাস্ট এদিক ওদিক করে একটু চা খেয়ে ওই যে এক্স্যাক্টলি যে জায়গাটায় খাই, তারপরে বাড়িতে ফিরবো। ঠিক আছে, আঙ্গিরার বাড়িতে ক্লাস ফ্রেন্ডের বাড়িতে গিয়েছিল আজকে এই দুপুরের দিকে। আমি যখন একটু কুরিয়ারে গিয়েছিলাম তখন ওকে রেখে এসেছিলাম। এনিওয়েজ যাই হোক, ডিলে করবো না, বাইরে থেকে একটু ঘুরে আছি। এই অ্যাক্রোপলিসের পাশ দিয়ে ক্রস করছি। অ্যাক্রোপলিসের বাইরে কিন্তু বেশ ভালোই ভিড় দেখছি, যা প্রচুর গাড়ি, প্রচুর লোকজনের ভিড়। একদম জেনারেলি সেরকম থাকে না শুক্রবারে এরকম এত ভিড়, বাট আছে আজকে ভিড়। জায়গায় জায়গায় এখন সব ওই জয়নগরের মোয়া বিক্রি হচ্ছে। বোসপুকুরে এখানে আমাদের রাজডাঙ্গাতেও প্রচুর দোকান খুলেছে। এই যে দোকানগুলো আছে সব কটাই কিন্তু ফেক, মানে কোনোই যে এগুলো জয়নগরের মোয়ার না, অ্যাকচুয়াল জয়নগর মোয়ার না, এগুলো সবই এই এখানেই লোকাল বানানো, মানে ফেক জয়নগরের মোয়ার। মানে গোটা কলকাতা জুড়ে এরকম যত দোকান বেরোয়, ওই গুড়টাই যা অ্যাকচুয়াল ভালো গুড় হয় সেটাও একবার দেখে নিতে হয়। মানে এই খেজুরের গুড় যেটা, আদারওয়াইজ সব কটা ফেক এই জয়নগরের মোয়ার দোকান। এই হচ্ছে আমাদের গড়িয়াহাট। জেনারেলি এই টাইমটায় ফাঁকাই থাকে গড়িয়াহাটে আর কি। এই রাস্তাঘাট একদম সেরকম অত ভিড় নেই। এই যে পুচকিটা ফাঁকাই থাকে। দাও ওকে আমার করে দাও। ঘুটলু সোনা, ঘুটলু বাবা। মুখটা কালো হয়ে যাচ্ছে, কালো করে রাখতে রসুনের গন্ধ। ঘুটলু সোনা, তুমি কি করছো? তোমার হাতে কি এটা? কে দিয়েছে তোমাকে? পনির কিনতে এসেছো? পনির কিনতে? দাম কমেছে বলে তোমার পনিরের। ফুলের দোকানে চলে এসেছি ফুল কিনতে। গড়িয়াহাটে এই ফুলের দোকানটা আমি অনেক পুরনো ভিডিওতে দেখিয়েছি। এই যে এই দোকানটাতে আসি আমরা, খুব সুন্দর ফুল দেখছি এখানে সাজানো আছে। কালকে বললো কি একটা
রামকৃষ্ণ গোলপার্ক যে রামকৃষ্ণ মিশন যে আছে ওখানে কোনো স্পেশাল গেস্ট ফরেন থেকে আসবে তাদের জন্য স্পেশাল ফুল বুকে তৈরি করতে হয়েছে হলুদ গোলাপ। এটা কিন্তু অ্যাকচুয়াল, এটা কিন্তু কোনো ইয়ে না, প্লাস্টিক বা সেরকম কিছু না, দেখতে তাই মনে হচ্ছিল। ব্যাঙ্গালোর থেকে আনিয়েছে বলে এই গোলাপগুলো খুব সুন্দর, এই ফুলগুলোও খুব সুন্দর। এগুলো তো একটা টাইমে খুব নিয়ে আসতাম, খুব সুন্দর লাগে, মানে গন্ধ নেই বাট ঘরে লাগিয়ে রাখলে খুব সুন্দর। এই যে এই দোকানটা থেকেই অ্যাকচুয়ালি আমরা ফুল কিনি বহু বছর ধরে, মানে মাম্মাম যখন ছোট ছিল পুচকিটা। অ্যাক্রোপলিস ফাঁকা ফাঁকা তো হবে অফকোর্স, কিন্তু টুকটাক ভিড় তো থাকেই জায়গাটা সবসময়। আমি কখনো ফাঁকা পাই না এই রাস্তাটা, হ্যাপেনিং জায়গা খুব। আজকে আবার বিয়ের গেটও আছে সামনে, দেখছি একটা বিয়ের প্যাটার্ন, কালকে তো অফকোর্স আছেই। এখানে একটা এই ভবন টাইপের আছে, সবসময় হতেই থাকে একটা না কিছু ফাংশন। কি বাবা ঘুরলে শোনা, ঘুরলে বাবা, কি 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 খাচ্ছ তুমি? এত হাসি এত হাসি এত হাসি। এসেছি ওই যে পুরো দাবাটা চায়ের দোকান। বাবা আজকে তো কি ভিড় দোকানটায়, কি ভিড় বাপরে বাপ। চা জেনারেলি 2-3 মিনিটে দিয়ে দেয়, বাট আজকে এত ভিড়, জায়গায় 15 মিনিট দাঁড়িয়ে আছে, চা বানাচ্ছে ওরা এখন। চাটা খেয়ে বাড়ির দিকে যাব। হালকা শিশির একটা ঠান্ডা ভাব আছে, স্বাভাবিক, বাইরে তো হবেই, কিন্তু গাড়ির ভেতরে জেনারেলি গরমই লাগে। গাড়ির ভেতরটা যতই জানালা খোলা থাক বাট গরম লাগে, গরম একটা ভাব থাকেই। বাইরে একটু বেরিয়েছি, একটু শিশির শিশির ভাব করছেই। চাটা খেয়ে বাড়িতে যাব, তারপরে না খেয়ে দিয়ে তো দেখা যাক আর কি। কি করছিস? কি হয়েছে? এই ভারগুলো ভাঙিস না রে মা, কি করবি এগুলো কারো পায়ে লাগলে? আমরা চা খাবো, চা খেয়ে তোকে ভাতটা দেবো, ঠিক আছে? ওটা ভাঙিস। উঠলো সোনা কই, এই মাম্মা নোংরা ঘাটিস না রে। উঠলো বাবা কই, ঘুটন সোনা কই, ঘুটলো বাবা কই। বিস্কুটটাকে চুষে চুষে না একটু দাঁত দিয়ে ভাঙো। আজকে দেখছি নতুন ভারের ডিজাইন, খুব সুন্দর ভাতটা, না এমন কিছু না, নতুন, আগেও দেখেছি, খুব সুন্দর ভাতটা। ভাবছি নিয়ে যাবো, কারণ এটা মাম্মাম ওই ওয়াটার কালার দিয়ে খুব সুন্দর করে কালার করবে, আরও দেখতে ভালো লাগবে চারিদিকে কালার করলে। নিয়ে যাবো যদি ওয়াটার কালার দিয়ে সুন্দর করে ডিজাইন করে করিস, ঠিক আছে? এনিওয়েজ চাটা খেয়ে নিই, বাড়ির দিকে এগোই। সাহসী বনু, কি সাহসী বনু, এত ভয়? এদিকে কি, এদিকে কিচ্ছু নেই, কিচ্ছু নেই ওদিকে। ওয়াটার কালার আমি জানি না, আছে তো, ওই দেখতে হবে, কালকে আমি খুঁজে দেবো ওয়াটার কালারটা। আজকে না, কালকে। আশা করি আপনারা ভালো আছেন এবং দিনটা খুব ভালো গিয়েছে। কালকে তো শনিবার ছুটির দিন, পরের দিন রবিবার দিনও ছুটি। তালা দিয়েছি তো, স্কুল অ্যাপসগুলো লাগিয়েছি। এনিওয়েজ আজকে এপিসোডটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লেগেছে, লেগে থাকলেও জানাবেন, না লেগে থাকলেও কাইন্ডলি জানাবেন। ফেসবুক থেকে আমি খুব ভালো রেসপন্স পাচ্ছি কম্পেয়ার টু ইউটিউব, বাট যাই হোক, ঠিক আছে, লোকজন দেখছে সেটাই যথেষ্ট আর কি, উইথ নো এক্সপেকটেশন। তো যাই হোক, আগামী দিনও যেন আপনাদের ভালো হোক। আজকে এপিসোড এখানেই শেষ করছি, কাল আবার দেখা হবে। পুচকু দুটো খাওয়া হয়নি, এখনই খাওয়াবে। আপনি হট করে একটা বাড়ি এসে মিটিং শুরু হয়ে গেল, 10-15 মিনিটের মিটিং করে তারপরে খাইয়ে দিয়ে তারপর আমরা একটু লেট করেই খাবো। খেয়ে ওই মানে টিভি কিছু দেখে খেয়ে ঘুমিয়ে পড়বো। কালকে তো সকালে তাড়াহুড়ো নেই ওঠার, কাল নেই, পরশুও নেই। নেক্সট উইকে যদিও ছুটি আছে 2 দিন, ওই ফ্রাইডে আর স্যাটারডে। অ্যান্ড আমার ইনলসরাও আসছে, শনিবারও আসছে খুব সম্ভবত, আমার এক্স্যাক্টলি ডেটটা খেয়ালি। যাই হোক, পরেরটা পরে দেখা যাবে, অ্যাজ পার প্ল্যান যা স্কেডিউল আছে। কাল আবার সেম টাইম, একটু লেট টাইম করেই দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।